ইমেল রাইটিং টেনশন মুক্ত হয়েছে, এবার ব্লগ রাইটিং। আমি জানি যে আমরা একটা গাছের মতন, আমরা আজীবন কাজ করে যাব, তবুও মানুষ তার সুবিধার্থে নিজের সুখের জন্য আমাদের কাটতে কিন্তু একবারও ভাবে না। কারণ আমরা শিক্ষক, আমরা প্রত্যেকের ভালোটা চাই, তো তার মধ্যেও কিছু গাছপ্রেমী থাকে বা শিক্ষকের প্রকৃত শিষ্য থাকে। আই এম ভেরি ফরচুনেট, তোমাদের মধ্যে তাদেরকে পেয়েছি, অনেকেই আছো, তোমরাও আছো। কি করে ব্লগ লিখতে হয়, ব্লগের একটা ফরম্যাট তোমরা পাশে বোর্ডে দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের বই বলছে যে ব্লগের এই রকম ফরম্যাট করতে হবে না। যদি আমরা করি তাহলে অ্যাটলিস্ট বক্সটুকু করতে পারি, আর এইরকম ফরম্যাটে লিখলেও কিন্তু তোমার নাম্বার কাটবে না। তবে ফরম্যাটে করলে সুবিধা কি, একটু কম লিখলেও পরিপক্ক মনে হয়, তাই না? আর যদি আমি বিনা প্যাকেজিং এ লিখে দিই তাহলে অনেক লিখলেও কম কম মনে হয়। তাহলে প্রোডাক্টের সঙ্গে সঙ্গে প্যাকেজিংটাও কিন্তু ইম্পর্টেন্ট। তা আমি বলবো ফরম্যাটেই লিখো, ঠিক? তাহলে ফরম্যাটটা পাশে তোমরা দেখতে পাচ্ছ। আমি শুধু মেন বডিখানা লেখা শেখাই, তিনটে লেখা শেখাবো। প্রথমটা কি, 1 নাম্বার, গ্রোয়িং পপুলারিটি অফ ই স্পোর্টস অ্যামং টিনেজার্স। এটা কি সাবজেক্ট, ওটাই বড় কলামটাতে লিখতে হয়। এবার আমরা শুরুতেই কি লিখতে পারি, মানে ইন্ট্রোডাকশন। কি লিখতে পারি? ইন্ট্রোডাকশন লিখতে পারি। দেখো কত সোজা। ই স্পোর্টস, ই স্পোর্টস মানে বোঝো যেগুলো অনলাইন গেমিং বলে, যার জন্য পয়সা লাগাতে হয়, যার জন্য পয়সা দিতে হয়। E-sports are becoming so popular, ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে nowadays, এখন কাদের মধ্যে বাবু? among অল্প বয়সের বাচ্চাদের মধ্যে, অর্থাৎ টিনেজার্স। Even they play e-sports, তারা খেলে, কিভাবে খেলে? কম্পিটিটিভলি, তাই না? প্রতিযোগিতায় নামে না, কম্পিটিটিভলি। এই দুটো লাইন আমরা ইন্ট্রোডাকশনে দেব। যে কোনো কিছু নিয়ে যখন আমরা ইন্ট্রোডাকশন লিখব, সর্বোচ্চ 2 থেকে 3টে লাইন। এবার ই স্পোর্টস এর ভালো দিক, খারাপ দিক। তাহলে ভালো দিকে আমরা লিখতে পারি মেরিটস, লিখতে পারি মেরিটস। আমরা লিখতে পারি গুড পয়েন্টস, আমরা লিখতে পারি পজিটিভ সাইডস, লিখতে পারি না? কত কিছু আমরা লিখতে পারি। আচ্ছা, ই স্পোর্টস এর ভালো দিক কি আছে? ভালো দিক আছে। 1 নাম্বার, ইট ইমপ্রুভস, ইমপ্রুভ করে। কি ইমপ্রুভ করে? কনফিডেন্স। নাম্বার 2, বা বুলেটিন পয়েন্ট করে লিখবে, 1-2 না লিখে বুলেটিন করে লিখবে। ইট কানেক্টস, এটা কানেক্ট করে আমাদেরকে উইথ মডার্ন টেকনোলজি। মডার্ন
টেকনোলজি। আচ্ছা, আর কি করে এটা আমাদেরকে? ইট হেল্পস আস টু কাম আউট ফ্রম কোথা থেকে? মোনোটোনাস লাইফ। মোনোটোনাস, মনাতুই নাস নয়, মোনোটোনাস লাইফ মানে একঘেয়েমি জীবন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করে। ঠিক, এবার চলে আসবে কি শোনা? ডি মেরিটস। কত সুন্দর করে লেখা যায়। স্যারের ক্ষমতা নেই আমাদের একটি নাম্বারও কাটবে, তাহলে আমরা আন্দোলনে নামবো। এবার ডি মোনোটোনাস মানে একঘেয়ে। ডিমেরিটস কি কি আছে? অনেক। কি? ইট affects our overall health. It risks বা it puts our wealth, আমাদের সম্পদকে কি করে? at risk, বিপদমুখী করে ফেলে, টাকা হারিয়ে ফেলি। আচ্ছা, আর কি করে? it makes students, এটা ছাত্র ছাত্রীদের কি করে? অ্যাডিক্টেড, যেটা results in mental illness, মানে মানসিক অসুস্থতা। শেষমেশ কিন্তু প্রত্যেকে মানসিক অসুস্থতায় চলে যায়। এবার চলে আসবে কি? কনক্লুশন। আমি কেন বললাম মিলি? বুঝতে পারলে যে কেন পয়েন্টস করে করে লিখবো? তাহলে দেখতে অনেকটাই মনে হয়। কনক্লুশনে কি? আচ্ছা, এটা হয় নিঃসন্দেহে বা ডেফিনেটলি অবশ্যই আ নিউ অ্যাপ্রোচ, একটা নতুন পন্থা টুয়ার্ডস গেমিং অথবা কি স্পোর্টস, বাট এটা শুড বি ইউজড, উচিত ব্যবহার করা কিভাবে বাবু? বুদ্ধি দিয়ে, ওয়াইজলি। এবার আমরা জানি কল টু অ্যাকশন অর্থাৎ সিটিএ। কি লিখবো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, এবার ওই সাবজেক্টের অংশটা বলো। এইটুকুনি তুমি লিখতে পারবে না? আর এইভাবে সাজিয়ে লিখলে স্যারের মন খুশি, নাম্বার দেবে ভুসি ভুসি, কোনো চিন্তা নেই। ট্রাভেলিং, সেকেন্ডটার টাইটেলটা কি? ট্রাভেলিং দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। এখানেও কিছু ইন্ট্রো আছে, তাহলে আমরা এখানে লিখবো কি? ইন্ট্রো। ইন্ট্রো আমি সংক্ষেপে লিখলাম, আর আমি তোমাদেরকে দেখাবো যে ফরম্যাটে কি করে লিখতে হয়, কোথায় কি লিখবে আমি বলে দেব, চিন্তা নেই। আমি আগেও বলে দিয়েছি, এখনো বলে দিয়েছি, আমি অবশ্যই বলে দেব। তবে হ্যাঁ, একা লেখাটা একটু দেখে না, যদি আনকমন আসে তো লিখতে পারো, তবে আমি যা করাচ্ছি এর বাইরে আসবে না। কি বলছে? আর অনেকে আমাকে এটাও বলে, হ্যাঁ এক গাদা গাদা করিয়ে বলছে এর বাইরে আসবে না। প্রথম বছর রিস্ক নেওয়া কিন্তু টাফ। যদি একটু কষ্ট করে যদি দেখেও যাই, তবুও পরীক্ষার হলে কিছু লিখে আসতে পারবো। কথা বলতে পারলাম যে আমি ফরম্যাটটুকু জানি, আর লিখে কিন্তু আসতে পারবো। তখন আমি অ্যাটলিস্ট ওই দিনটা বুঝতে পারবো। পরের বছরে কমে যাবে সংখ্যায়,
আর ভালো রাইটিং লিখতে গেলে একা লেখা শিখতে হয়, তার পাশে এক ভালো রাইটিং পড়তে হয়। ক্লিয়ার? ইন্ট্রোডাকশনে কি দেব? যে ট্রাভেলিং হয় ইজ সত্যি ট্রুলি the best form of educationটা বাদ দিয়ে আমরা কি লিখবো? লার্নিং। ওকে, it offers আমাদেরকে টু সাক্ষাৎ করতে, মিট উইথ কিসের সঙ্গে? নতুন সংস্কৃতি, উইথ নিউ কালচার্স, পিপল অ্যান্ড ট্র্যাডিশনস। কলাইন লিখলাম শোনা, মাত্র 2 লাইন হলো। এবার কি? ট্রাভেলিং এর গুড পয়েন্টস, মেরিটস, ডিমেরিটস লিখো না। দেখো, ট্রাভেলিং এর কিন্তু ভালো দিক বেশি, খারাপ দিক কম। ই স্পোর্টস এর খারাপ দিক বেশি, ভালো দিক কম। তাই আমরা ট্রাভেলিং এর এই জায়গাটা কি লিখতে পারি শোনা? গুড পয়েন্টস। আমি মেরিটসও লিখতে পারি, স্যার মেরিটস লিখি মেরে ফেল দেবে স্যার, না, তো মেরিটসটা লিখো না। গুড পয়েন্টস কি? ট্রাভেলিং প্রথমত আমাদের কি করে? মেক্স আস কনফিডেন্ট, আত্মবিশ্বাসী বানায়, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, আমাদেরকে স্বাধীন বানায়। আর কি? ও আমরা তো বুলেটিন দেব। ইট improves geographical knowledge, কেনোলজি, আরে নলেজ না, না অনেককে নলেজ মানে বলে না, কেনোলজি, তাই বলছিলাম নলেজ। ইট ইমপ্রুভস আওয়ার জিওগ্রাফিক্যাল নলেজ, আমাদের ভৌগোলিক জ্ঞান। ইট ব্রেক্স অথবা রিভাইভস, আমাদেরকে রিভাইভ করে। বন্ধুরা, রিভাইভ মানে তোমরা নিশ্চয়ই বোঝো। রিভাইভস আস ফ্রম আওয়ার monotonous study life। আহা, একই লাইন তো বহু জায়গায় হতে পারে না? তার ইট ব্রেক্স রিভাইভস আস ফ্রম আওয়ার monotonous লাইফ। আর কি করে ট্রাভেলিং? আর কি করে মিলি? আমাদের কি কি উপকার করে? আমাদের কনফিডেন্ট বানায়, ইন্ডিপেন্ডেন্ট বানায়, আমাদের, হ্যাঁ স্বল্পমোচন নাকি কি বলে, ও আচ্ছা, তাহলে আমরা কিন্তু বেশি পয়েন্ট লিখলাম না, 3টে। এবার চলে আসছি কি, যদি বলি ব্যাড সাইডস বা নেগেটিভ পয়েন্টস। কি কি? ইট টেকস অ্যাওয়ে, এটা নিয়ে যায় আমাদের মূল্যবান স্টাডি আওয়ার্স, স্পেশালি, না দাঁড়াও শোনা, স্পেশালি ডিউরিং সেমিস্টার সিস্টেম। হাতে সময় 4 মাস, ঘুরে বেড়াচ্ছে 1 মাস। আমি ডিউরিং সেমিস্টার সিস্টেম, এই কথাটাকে উল্লেখ করতেই হবে। 2 নম্বর, স্টুডেন্টস মাঝে মাঝে ফেস প্রবলেম
সমস্যায় পড়ে টু কোপ আপ উইথ ফুড অ্যান্ড কালচার। মাঝে মাঝে ছেলে মেয়েদের কিন্তু খাবার দাবারের সঙ্গে এবং সংস্কৃতির সঙ্গে ওরা মানিয়ে নিতে পারেন। এবার চলে আসো বন্ধুরা, কনক্লুশন। কত সোজা। আমরা কার বিষয় লিখছি? এত সোজা কে? ট্রাভেলিং ইজ নিঃসন্দেহে, আনডাউটেডলি, is the best form of education. এখানে একটা ব্যাপার আছে, বাট উইথ রাইট কোম্পানি। কিন্তু ভালো গ্রুপের সঙ্গে যেতে হবে। ঝগড়ুর টিমের সঙ্গে গেলি শেষ, তুই দার্জিলিং গেলেও নরক মনে হবে। উইথ রাইট কোম্পানি। এবার CTA ওই একই, হোয়াট ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ দ্য বেস্ট পার্ট অফ। এ বাবা খুব কঠিন মনে হচ্ছে না যে আমরা একা লিখতে পারবো? এত সাত কে করে বুঝবে। এতক্ষণ যে টপিক দিয়েছিল সেই টপিকের কোনো সাব পয়েন্ট ছিল না। যদি বলি AI এ ব্লেসিং অর এ কার্স, তাহলে ওই যে আমরা মেরিটস ডিমেরিটস লিখছিলাম না, সেখানে কিন্তু আমাদের ওই মেরিটস এর জায়গায় ব্লেসিংস, ডিমেরিটস এর জায়গায় কার্স। কথা বলতে পারলাম? তো এখানে মেরিটস এর জায়গায় নেসেসিটি, ডিমেরিটস এর জায়গায় কি? মেরিটস এর জায়গায় ডিস্ট্রাকশন। এবার আমরা যদি ইন্ট্রোতে যাই, ইন্ট্রোটা কি আছে? মোবাইল ফোন হয় একটি সুন্দর ওয়ান্ডারফুল আবিষ্কার, ইনভেনশন, বিজ্ঞানের অফ সায়েন্স। ইহা ইট কানেক্টস দি ওয়ার্ল্ড, এটা পৃথিবীকে যুক্ত করে। ইট বদলে দেয়, চেঞ্জেস আমাদের দৃষ্টিভঙ্গি, আউটলুক, কার প্রতি? টুয়ার্ডস প্রকৃতি। কার প্রতি? টুয়ার্ডস নেচার নয়, প্রযুক্তি, টেকনোলজিয়া। হলো, টেকনোলজি হলো। এবার কি? নেসেসিটি। যদি কেউ পয়েন্ট একটু বাকিও লেখো তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে, তবে বেশি ব্যাকাতে যেও না, তাহলে সব দেখে যাবে, সাবধান। নেসেসিটি কি? নেচে নেচে সিটি দেওয়া নয়, মানে প্রয়োজনীয়তা। আচ্ছা, প্রয়োজনীয়তা কি? 1 নাম্বার প্রয়োজনীয়তা, ইট ড্র্যাগস দি ওয়ার্ল্ড, এটা টেনে নিয়ে এসছে পুরো পৃথিবীকে অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস, আমাদের আঙুলের ডগায়। হ্যাঁ শোনা, ড্র্যাগস দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস। নাম্বার 2, কথা নয়, অনলাইন লার্নিং, অনলাইন পড়াশুনো, ইজ অলসো আ বুন, বুন মানে আশীর্বাদ, অফ ইট, এর আশীর্বাদ। আচ্ছা, মোবাইল ফোন আর কি করা যায়? মোবাইল ফোন we can fulfill
আমরা ফুলফিল করতে পারি আওয়ার ডিমান্ডস, আমাদের ডিমান্ডকে একটা ক্লিকে। আরো লিখতে পারি নলেজ টেকনোলজি, নলেজ হ্যাজ বিকাম বাউন্ডলেস। নলেজ কি হয়েছে বাবু? বাউন্ডলেস। খুব কঠিন বলো? বাউন্ডলেস মানে অবিরাম, মানে প্রচুর পরিমাণে নলেজ পাওয়া যায়। আচ্ছা, এবার কি? ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনে কি কি আছে দেখো। ইট অ্যাফেক্টস, একই প্রবলেম ই স্পোর্টসে যা যা আছে, আওয়ার ওভারঅল হেলথ। স্টুডেন্টস are mostly addicted, that কথা বলো না, results in mental health issues। আচ্ছা, কি বলছে? কেন? হ্যাঁ, ওকে এখানে আসতে বলো। স্টুডেন্টস আর ফাউন্ড ওয়াচিং রিলস and doing random scrolling, কিভাবে? wasting their times। এবার আমরা চলে যাব কনক্লুশন। ও বন্ধুরা বলো তো, এটা আমরা ইট ইজ আ পাওয়ারফুল, হ্যাঁ আচ্ছা দেখো, ইট ইজ এ পাওয়ারফুল গ্যাজেট বাট শুড বি ইউজড কিভাবে? ওয়াইজলি। আর সিটিএ নিয়ে সুরজিৎ নিশ্চয়ই বলতে হবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক? মোবাইল ফোন ইজ আ নেসেসিটি অর আ ডিস্ট্রাকশন? একই ব্যাপার, খুব সোজা। তাহলে আমি আশা করি এইটুকুন ক্লাসে তোমাদেরকে কনফিডেন্ট করতে পারলাম যে ব্লগ রাইটিং অত্যন্ত সহজেই একা একা লেখা যায়, এবং গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিং কোনগুলো সেগুলো আমি বলছি। যদি কেউ এই ফরম্যাটে লেখো তাহলে অবশ্যই ফরম্যাটে লিখবে, কিছুই নেই। এই বক্সটুকু খেয়াল রাখতে হবে। আগে একটা দাগ দিয়ে দেবে, সুন্দর করে বক্স করে নেবে, এই কোণে একটা দাগ দেবে, নিচে এই জায়গায় অল রাইটস রিজার্ভ টু ব্লগার্স অনলি, প্রাইভেসি পলিসি, এই কথাটা লিখতে হবে। এই কলামটাতে আর্কাইভ, রিপোর্ট অ্যান্ড অ্যাবিউজ কথা তিনটে লিখতে হবে। টাইটেল লিখে কিচ্ছু লিখবে না, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, বক্স ক্রস চিহ্ন, আর এখানে www ডট, এইখানে এই টপিকটার নাম। তো মোবাইল, ছোট করে মোবাইল অ্যাডিকশন ডট কম দিয়ে ব্যাস, আর কিছু না। এই জন্য বলা হচ্ছে অফ দ্য ব্লগার্স টপিক। বা বা ভালো করে শুনে নাও কি বলেছি, www ডট, এই যে XYZ কথাটি আছে না, সেখানে কিন্তু টপিকটা লিখবে, তারপরে ডট কম, এতে কোনো নাম্বার কাটা যাবে না। এবার এই মেন যে বডিটা, সেখানে ওইভাবে তোমরা লিখবে, টাইটেল, তারপরে ইন্ট্রো, তারপরে মেরিটস ডিমেরিটস। তাহলে দেখতে বিষয়টা অনেকটা পরিপক্ক মনে হয়। প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার
আরো কিছু গুরুত্বপূর্ণ, আমি তো শেখালাম গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা তো আজকে শেষ ক্লাস করছো, তোমাদের অনেকেরই ভাই বোন আমাদের কাছে পড়ে, সরি আমাদের না, আমার কাছে পড়ে, আমি তো একাই পড়াই। অনেকের ভাই বোন আছে যারা আমার কাছে পড়ে, সুতরাং তারা নিশ্চয়ই ভালোবাসো, আগামী দিনেও তোমরা আছো, থাকবে। আমার প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যে এই গোটা বছর পড়িয়ে গেলাম, আজকে শেষ, তোমাদের সামনে বোঝাচ্ছি কোনো কিছু। যাই হোক, কিছু করার নেই। ওয়াই ভলেন্টিয়ারিং শুড বি পার্ট অফ স্কুল লাইফ, আমি লিখিয়ে দিয়েছি ইন্ট্রো, কি পয়েন্টস, কনক্লুশন। এই কি পয়েন্টস থেকে দুটো তোমরা লিখবে, মানে ডিমেরিটস মেরিটস করে নেবে। এরপরে দেখবে সব ডাইরেক্টলি লিখে দিয়েছি, বুকস ভার্সেস স্ক্রিন, ইন্ট্রো। এবার এখানে যেহেতু ইন্ট্রো লিখে বুকস এর কিছু পয়েন্ট, স্ক্রিনের কিছু পয়েন্ট, স্ক্রিনের পয়েন্টের মধ্যে মোবাইল ফোনের পয়েন্ট কিন্তু এখানে ইনক্লুড তুমি হামেশাই পারলে চাইলে করতে পারো, কোনো ব্যাপার না। ওভারকামিং ফেলিওর কি টু সাকসেস, এখানে মেন পয়েন্ট গুলো লিখে দিয়েছি, আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখিনি, তোমরা পয়েন্ট পয়েন্ট করে বুঝে যাবে। সিম্পল ওয়েজ টু লিভ আ মোর ইকো ফ্রেন্ডলি লাইফ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও পড়ে রেখো, যেহেতু বোর্ডের নমুনা প্রশ্নপত্রে রয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ আর্ট এন্ড ক্রিয়েটিভিটি ইন এডুকেশন, ইন্টারনেট অ্যাডিকশন, ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস, এটা মোবাইল ফোন পারলে ইন্টারনেট পারবে, মোবাইল ফোন পারলে এআই পারবে, যা দেবে তুমি কিন্তু পারবে। ডিজিটাল ইন্ডিয়া অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস, খুব ভালো পয়েন্টস এই কটা। আর আমি লিখিয়েছি, এর আগে অনেক আছে, জগন্নাথ টেম্পল আছে, আমি লিখিয়েছি বোধহয় এআই আছে, আমি কেরিয়ার অপশনস বলে কিছু লিখিয়েছি, ওখানেও কিছু পয়েন্টস আছে। টোটাল করলে আর কিছু আশা করি তোমাদের এর বাইরে আসবে না।